ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতু ফাইয়ায়া ফা'বুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন والذين آمنوا وعملوا الصالحات لنبوينهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين الذين صبروا وعلى ربهم يتوكلون الذين صبروا وعلى ربهم يتوكلون وكأعين من دابة لا تحمل رزق الله يرزقها وإياكم وهو السميع العليم। এই আয়াতটা যখন আমি পড়ি মানে আমার কাছে এমন একটা শান্তি লাগে, এমন একটা ভালো লাগে। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে কি আমাদেরকে বুঝিয়েছেন যে ইয়া ইবাদিয়াল্লাযিনা আমানু, যে হে আমার মুমিন বান্দারা, হে আমার বান্দারা, আমি তোমাদের জন্য দুনিয়া প্রশস্ত করে দিয়েছি, তোমরা এই দুনিয়ার মধ্যে শুধু আমার ইবাদত করো, অন্য কারো ইবাদত করো না। তারপর পরে আয়াতে আল্লাহ তাআলা কি বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মানে প্রত্যেকটা নাফস, প্রত্যেকটা জীবজন্তু, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জিন মৃত্যুবরণ করবে। তারপর আল্লাহ এর পরে আয়াতে বলছে ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লানুবাউয়ান্নাহুম মিনাল জান্নাতি গুরফা, মানে যারা নেকামল করবে এবং প্রথমে বলছে যে যারা ঈমান আনবে এবং ঈমান আনার পরে নেকামল করবে তাদেরকে আমি জান্নাতের মধ্যে একটা কক্ষ বানিয়ে দিব। ওইটা কোনো দুনিয়ার কোনো কক্ষ না, ওইটা হলো জান্নাতের কক্ষ। তো জান্নাতের কক্ষ কেমন হবে এটা আল্লাহ তাআলা ভালো জানেন, আমরা জান্নাত দেখি নাই কেমন হবে, কারণ জান্নাতকে দুনিয়ার সাথে তুলনা করলে কোনো কাজ হবে না। তো আমরা এটাই চিন্তা করতে পারি যে আল্লাহ তাআলা কোরআনে বলছে জান্নাত এমন সুন্দর হবে, মানে বলার মতো না। যে জান্নাতকে কোনো চোখ দেখে নাই, যে জান্নাতের আওয়াজ কোনো কান শুনে নাই, তো বলার মতো হবে না। তো আমরা এটাই বিশ্বাস করি জান্নাতের যে আল্লাহ তাআলা আমাদেরকে কক্ষ দেবে, কক্ষটা অনেক বড় একটা কক্ষ হবে, এটা দুনিয়ার কোনো কক্ষ না, দুনিয়ার কোনো রুম না। তারপর আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মানে যারা সবর করে এবং আল্লাহর উপর ভরসা করে, তাদের রিজিক আল্লাহ তাআলাই দেয়, তাদের রিজিকের ব্যবস্থা সব কিছু আল্লাহ তাআলাই দেয়। হ্যাঁ, তারপর ওয়াকাই মিন দাব্বাতিল্লাহি তাহমিলু রিজকা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম ওয়া হুয়াস সামিউল আলিম, মানে আল্লাহ তাআলা এমন দুনিয়ার মধ্যে এমন কোনো জীবজন্তু নাই, এমন কোনো মানুষ নাই যে আল্লাহ তাআলা ওই বান্দাদের ওই জীবজন্তুর রিজিকের ব্যবস্থা করে নাই, ঠিক আছে। এবং আল্লাহ এবং হুয়াস সামিউল আলিম, এবং কি যে উনি সব কিছু শুনে এবং দেখে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। তো ডিউটির পরে অনেক কষ্ট করে মানে আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাই, সবাই লাইক করবেন, কমেন্টস করবেন প্লিজ, আর আমাকে একটু সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যারা এখন নতুন প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ, আপনাদের কাছে রিকোয়েস্ট। আপনারা সাপোর্ট না করলে আমি কোনোদিন এগিয়ে যেতে পারবো না, কারণ আমি তাকে সৌদি আরব অনেক কষ্ট করে ভিডিও বানাই ডিউটির পরে।